আসসালামু আলাইকুম। হোমনা হিসাবে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আমাদের এখানে বিশেষজ্ঞ যে ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তার এখানে অ্যাড করবেন এবং তাদের চেম্বারগুলো এখানে অ্যাড করবেন। চলুন প্রথমে চলে যাবেন তার ডাক্তার ক্যাটাগরির মধ্যে। ডাক্তার ক্যাটাগরি যাওয়ার পর এখানে যে বিশেষজ্ঞ ডাক্তার আছে এখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। সো আপনারা এখানে ডাটা অ্যাড করার জন্য আপনি এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন নিচে, এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর প্রথমে একটি আপনার ডক্টরের যে ছবি, প্রথমে একটি ডক্টরের ছবি অ্যাড করে নেবেন এখানে। যে ডক্টর তার একটা ছবি আপলোড করবেন। তো আমি একটি ডক্টরের ছবি আপলোড করে নিচ্ছি। তো এখানে ডক্টরের নাম দিবেন। এই ডক্টরের যে নাম সেই নামটি দিবেন। তো আমি এক্সাম্পল একটি হিসাবে XYZ দিয়ে দিচ্ছি আপনার দেখানোর জন্য জাস্ট। তারপর সে পদবি, বর্তমান সে কোন পদে আছে। ধরেন সে মেডিকেল অফিসার বা সহকারী অধ্যাপক থাকতে পারে, সে চিফ সার্জন। সো যাই থাকুক না, সে যদি যে কোনো পদ অবস্থান করে তাহলে এখানে আপনারা সেটা লিখিয়ে দেবেন। তো আমি এখানে একটি জাস্ট লিখিয়ে দিচ্ছি। তো আমি এখানে সহকারী অধ্যাপক লিখছি। তো সহকারী অধ্যাপক আমরা লিখে দিতে পারেন। আপনার যে কোনো পদবিতে থাকুক না সেই পদটা আপনি এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে বর্তমান কর্মস্থল এখানে কী অ্যাড করবে। এখানে হচ্ছে আপনার বিভিন্ন অনেক ডক্টর থাকে যারা হচ্ছে আপনার ঢাকা বিভিন্ন হসপিটালে তারা কর্মরত থাকে। সো ওইখান থেকে মাঝে মাঝে মধ্যে সপ্তাহে একদিন বা মাসে একদিন বা দুদিন এরকম হয় যে আমাদের হোমনা থানায় এসে চেম্বার বসায়। সো ওই চেম্বার যারা বসায় তাদের জন্য এই ফর্মটা, সেটা হচ্ছে ধরেন আপনার একজন ঢাকা মেডিকেলের সে কর্মরত। সো সে হোমনা এসে বিভিন্ন ফার্মেসিতে বা বিভিন্ন হসপিটালে সে একদিন বা দুদিন সময় দেয়। সো এখানে আপনার যে বর্তমানে তিনি যেই হসপিটালে ঢাকা হোক বা কুমিল্লা হোক বা যে কোনো স্থানে হোক না কেন, যে হসপিটালে সে কর্মরত থাকবে হোমনার বাহিরে বা হোমনার ভিতর থাকলে আপনার হোমনাটাও লিখে দিতে পারেন। সো এখানে আপনার সেটা লিখে দেবেন। তো আমি এখানে ঢাকা মেডিকেল লিখে দিচ্ছি। তো এখানে ঢাকা মেডিকেলে আমি লিখে দিলাম। তো আপনার চাইলে আপনার সম্পূর্ণ তথ্যটা দেবেন। সো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য কাজ করতেছি, তো এখানে আমি দেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার চেম্বার যুক্ত করুন। এখন ডাক্তার চেম্বার কীভাবে যুক্ত করুন সেটা দেখেছি। এখন ডাক্তার চেম্বার যুক্ত করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যে হসপিটাল বা ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার সেটা আগে থেকে অ্যাড থাকতে হবে। তার অ্যাড থাকার পূর্বে, অ্যাড থাকার পর এখানে যখন দেখতে পাচ্ছেন হসপিটাল নির্বাচন করুন। মানে আপনি যদি পূর্বে হসপিটাল না থাকে, অ্যাড করা না থাকে, তাহলে আপনি অবশ্যই সেই হসপিটালটাকে বা ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকটাকে আগে অ্যাড করে নিয়ে আসবেন। কীভাবে অ্যাড করতে হয়, আপনার ওই হসপিটালে ওইখানে ক্যাটাগরিতে গেলে ওইখানে অ্যাড করে নিতে পারবেন। আর যদি না পারেন ওইখানে ভিডিও দেওয়া আছে, ইউটিউব থেকে আপনারা ভিডিও দেখে নেবেন। তো এখানে হসপিটালে ক্লিক করার পর আপনার যে হসপিটাল থাকবে সেই হসপিটালটি আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে খুঁজে খুঁজে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। অবশ্যই হসপিটালটি আবার অ্যাপ্রুভ থাকতে হবে। সো যদি আপনি এখনই অ্যাড করে এখন ডক্টর অ্যাড করতে পারবেন না, কারণ আপনি যখন হসপিটাল অ্যাড করবেন সেটা পেন্ডিংয়ে থাকবে। সো পেন্ডিংয়ে থাকার পর যখন অ্যাডমিন আপনাকে অ্যাপ্রুভ করবে ওই তথ্যগুলো এখানে পেয়ে যাবেন। সো আগে হসপিটাল অ্যাড করে নেবেন, তারপর ডক্টর অ্যাড করতে আসবেন, মানে চেম্বার অ্যাড করতে পারবেন সহজেই। তো এখানে ধরেন আমি একটি হাসপাতাল সিলেক্ট করে নিচ্ছি। তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমি সিলেক্ট করে নিলাম। সেই রুগী দেখার সময়, এখন রুগী ডক্টর কোন সময় আসে রুগী দেখার জন্য, সো আপনি ওই জিনিসটা এখানে অ্যাড করে দিবেন। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে একটি সময়, সাপোজ শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। সো আপনারা চাইলে বিভিন্ন সময় ডক্টর থাকে, ধরেন সপ্তাহে 2টা 3টা টাইম থাকে, রাইট? সো 2টা 3টা টাইম থাকলে আপনি এখানে যদি কমা দিয়ে তারপর আপনি এখানে লিখে দিতে পারেন। বাকি যে টাইমটা থাকবে ওই টাইমটা আপনি এখানে কমা দিয়ে লিখে দিবেন, ঠিক আছে? তারপর যে ভিজিটিং ফ্রি, সো ভিজিটিং ফ্রি কত টাকা নেয়। অনেক ডক্টর আছে যে আপনার প্রথম দেখায় 500 টাকা নেয়, দ্বিতীয় দেখায় 300 টাকা নেয়, বা অনেক টাকা মানে এক এক ডক্টরের ক্ষেত্রে এক রকম চার্জ হয়ে থাকে। সো ওই হিসাব অনুযায়ী আপনারা এখানে ফ্রিটা দিয়ে দেবেন। তো আমি এখানে একটা এক্সাম্পল ফ্রি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধরুন আমি এখানে একটা ভিজিটিং ফি লিখে দিচ্ছি এক্সাম্পল বোঝানোর জন্য। আর আপনারা যেভাবে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, মানে একজন ব্যবহারকারী বা একজন লোক যেভাবে দেখতে মানে সুবিধা বোধ করবে, যে যেভাবে বুঝবে, যে ওইভাবে আপনারা এখানে লিখে দেবেন। সো তারপর হচ্ছে সিরিয়াল নম্বর। ধরুন আপনি সিরিয়াল নেওয়ার জন্য যে মোবাইল নম্বরটি আছে ওই মোবাইল নম্বরটি এখানে লিখে দিবেন।
তো অবশ্যই এখানে একটি দিবেন, অতিরিক্ত দেওয়ার দরকার নেই। এখানে জাস্ট একটি মোবাইল নাম্বার লিখবেন, আর যে কোনো একটি মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে সে সিরিয়াল নিতে পারবে, ফোন কলের মাধ্যমে সে সিরিয়াল নিতে পারবে। এখানে হচ্ছে একটি চেম্বার আমরা যুক্ত করছি। এখন অতিরিক্ত চেম্বার যুক্ত করলে এখানে দেখতে পাচ্ছেন যে আরও যুক্ত করুন। সো এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে সেম প্রসেস, চেম্বার 2 চলে আসবে। এখানে একইভাবে আপনি এখানে চাইলে 2টা 3টা 4টা 5টা যতগুলো চেম্বার থাকবে সে হোমনা থানার ভিতরে ততগুলো চেম্বার এখানে অ্যাড করে দিতে পারবেন। সো অবশ্যই আমি বলতেছি চেম্বার অ্যাড করার জন্য অবশ্যই হসপিটাল বা ক্লিনিক, ডায়াগনোসিস যেটা হোক না কেন সে আগে থেকে অ্যাড করে থাকতে হবে। সো আপনার আগে থেকে ওখানে অ্যাড করে নেবেন। তো এখানে অ্যাড করার পরে এখানে সেভ বাটন ক্লিক করবেন। সেভ বাটন ক্লিক করার পর চলে আসবেন সিলেক্ট স্পেশালাইজড। এখানে ক্লিক করার পর তিনি কোন চিকিৎসা বিশেষজ্ঞ, রাইট? এখানে অনেক ডক্টর আছে, অনেক ক্ষেত্রে বিশেষজ্ঞ থাকেন। সো আপনারা যে ডক্টর অ্যাড করতে আসছেন সে যে ক্যাটাগরিতে পড়ে বা যে বিশেষজ্ঞ, যিনি যে সেক্টর বিশেষজ্ঞ ওইগুলো সিলেক্ট করে দিবেন। জাস্ট আমি এখানে কিছু এক্সাম্পল হিসেবে সিলেক্ট করে দিচ্ছি। এখানে অনেক ক্যাটাগরি আছে। সো এখানে আপনারা যদি ক্যাটাগরি খুঁজে না পান এখানে সার্চ করবেন। যদি সার্চ করে খুঁজে না পান তাহলে এই রিলেটেড যে যদি কোনোটা থাকে তাহলে ওইটা সিলেক্ট করে দিবেন। তারপর যে এখানে সিলেক্ট করা হয়ে গেলে এখানে সেভ বাটন ক্লিক করবেন। অবশ্যই সিলেক্ট করে সেভ বাটন ক্লিক করুন। সেভ বাটন ক্লিক না করলে কিন্তু এখানে ডাটা দেখাবে না। তো এখানে আসার পর তারপর এখানে আছে ডক্টরের যোগ্যতা। ডক্টরের যোগ্যতা বলতে বুঝছি যে আসলে ডক্টর কতটুকু লেখাপড়া করছে বা কোন বিষয়ে সে লেখাপড়া করছে বা ডিগ্রি কী অর্জন করছে। সো আমি এখানে দেখার জন্য আপনার দুইটা অ্যাড করে দিচ্ছি। এখানে MBBS লিখে দিলাম। তারপর হচ্ছে আরেকটা, এখানে আমি 2টা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আরও এক্সট্রা অনেক কিছু অনেক যদি ডক্টর আরও যোগ্যতা থাকে বা আরও সার্টিফিকেট অ্যাড করা থাকে তাহলে আপনারা এখানে আরও সার্টিফিকেট অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, মানে সে যতগুলো ডিগ্রি অর্জন করছে সবগুলো এখানে অ্যাড করে দেবেন। এতে করে যারা আপনার ডক্টরের খোঁজ খবর নেবে তারা বুঝতে পারবে যে এই ডক্টর এই জায়গায় বা এই ডিগ্রি অর্জন করছে। তারপর ডক্টরের চিকিৎসাসমূহ, একটি ডক্টর কী চিকিৎসা করে সেই চিকিৎসাসমূহগুলো এখানে বিভিন্ন লিখে দেবেন। সো এক্সাম্পল হিসাবে এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করে যতগুলো তার চিকিৎসা ধরন আছে, তো যে চিকিৎসাগুলো উনি করে থাকেন সবগুলো চিকিৎসা এখানে লিখে দেবেন। তাহলে মানে বুঝতে পারবে যে আসলে তিনি কোন চিকিৎসাগুলো করে থাকেন। সো এতে করে মানুষ সহজে বুঝতে পারবে, এই ডাক্তারের সম্পর্কে জানতে পারবে। সো তারপর আপনারা এখানে যদি অ্যাড করা হয়ে গেলে এখানে দেখতেছেন নতুন ডক্টর যোগ করুন। এখানে আপনারা ক্লিক করে এই ডক্টর অ্যাড করা হয়ে যাবে। এখানে ক্লিক করার কিছুক্ষণ অপেক্ষা করার পর অটোমেটিক এটি অ্যাড হয়ে যাবে। এটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা যদি এটা আপডেট করতে চান তাহলে আপনাদের হোম স্ক্রিনে চলে যাবেন। হোম স্ক্রিনে যাওয়ার পর ধরুন আপনার কোন তথ্য বলতেছেন, হোম স্ক্রিনে যাওয়ার পর এখানে প্রোফাইল সেকশন আছে, এখানে মাই অ্যাক্টিভিটি, মাই পোস্ট। এই মাই পোস্টে গেলে আপনারা যে তথ্যগুলো আপনারা অ্যাড করা থাকবে সম্পূর্ণ তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা আপডেট করতে পারবেন। আর অবশ্যই সর্বশেষ একটা কথা বলি, আপনার যদি পোস্টে কোনো বা আপনি যে তথ্যগুলো অ্যাড করতেছেন এখানে যদি কোনো ঝামেলা হয়, মানে তথ্যগুলো ভুল থাকে, এরকম কোনো অসম্পূর্ণ তথ্য দেন, যদি অ্যাডমিন ধরতে পারে তাহলে কিন্তু অ্যাডমিন আপনার সে পোস্টটাকে সরাসরি রিজেক্ট করে দেবে। সো কখনো ভুল তথ্য দিবেন না। ভুল তথ্য একজন নয় অনেক মানুষের বিভ্রান্ত করতে পারে। সো কখনো ভুল তথ্য দিয়ে এখানে ডাটা অ্যাড করবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।